বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়েছেন। এই খবরটি আপনাদেরকে জানিয়েছিলাম। এখানে বিবিসি জানতে পেরেছে তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এছাড়া এএফপি জানিয়েছে শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ ব্যক্তি এই তথ্য জানিয়েছিলেন। তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে তাকে সে সুযোগ দেওয়া হয়নি। রয়টার্স যেটি জানিয়েছে সেটি হচ্ছে সামরিক একটি হেলিকপ্টার করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর আগে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন সেনাপ্রধানের উপস্থিতিতে। সে ধরনের একটি ছবি আমরা পেয়েছি এবং সেটি আপনাদের উদ্দেশ্যে দেখালাম। আপনারা জানেন কোটা বিরোধী আন্দোলন সেটি এক দফায় রূপ নিয়েছিল। সেখানে বলা হয়েছিল শেখ হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে এবং সেজন্য মার্চ টু ঢাকার ডাক দিয়েছিল আন্দোলনকারীরা। এবং আজকে সে ঢাকা অভিমুখে লাখ লাখ মানুষ এবং ঢাকার রাজপথগুলো সাধারণ মানুষ দখলে নিয়েছে। পাশাপাশি আমরা আরেকটি খবর যেটি পেয়েছি সেটি হচ্ছে গণভবনে ঢুকে পড়েছে আন্দোলনকারীরা। সেখানে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা 3টার দিকে জনগণ সেখানে ঢুকে পড়েছে এবং তারা দখল করেছে গণভবন। এর পাশাপাশি আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল দুপুর 2টায় বাংলাদেশ সময়, কিন্তু সেটি তিনি এখনও দেননি। তিনি এই মুহূর্তে বিভিন্ন দলের রাজনীতি নেতৃবৃন্দ এবং পেশাজীবী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করছেন। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তিনি যেমন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল চুন্নু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল সহ বিভিন্ন জনের সাথে তিনি বৈঠক করছেন, সেটি আমরা জানতে পেরেছি। এবং বলা হয়েছিল দুপুর 3টায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কিন্তু এখনও আসলে সে ধরনের কোনো তথ্য পাইনি আমরা। এখনও আলোচনা চলছে, সে ধরনের তথ্যই আমরা বাংলাদেশ থেকে পাচ্ছি। এবং যেটি আরেকটি খবর যেটি পেয়েছি সেটি হচ্ছে ঢাকার রাজপথে লাখ লাখ মানুষ অবস্থান নিয়েছে। শাহবাগ, শহীদ মিনার সহ সমগ্র ঢাকা এখন বলা যায় ছাত্র জনতার দখলে এবং তারা বিজয় উল্লাস করছে। যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন সে খবরে অনেকে বিজয় উল্লাস করছেন এবং তারা বলছেন তাদের বিজয় হয়েছে, দেশ আবার স্বাধীন হয়েছে, এ ধরনের নানামুখী কথা তারা বলছেন। যদিও আরেকটি খবর যেটি পেয়েছি সেটি হচ্ছে চানকার ফুলে পুলিশের সাথে সংঘর্ষে অনেকে আহত হয়েছেন যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং আইএসপিআর যেটি জনসংযোগ পরিদপ্তর সেনাবাহিনী তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এর পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে জানিয়েছেন সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান এবং তিনি খুব দ্রুতই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেখানে একটি হয়তোবা সরকারের রূপরেখা তিনি দেবেন। জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। আজকে অবশ্য এর বাইরে তেমন কোনো সংঘর্ষের খবর আমরা পাইনি। শুধু একটি জানি যে লাখ লাখ মানুষ ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে এবং তারা বিজয় উল্লাস করছে এবং তারা বলছে স্বাধীন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এবং সর্বশেষ যে তথ্য যেটি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং সপরিবারে একটি সামরিক হেলিকপ্টারে করে গণভবন থেকে তিনি দেশ ছেড়েছেন এবং বলা হয়েছে তিনি ভারতের আগরতলায় যাবেন এবং সেখান থেকে হয়তো অন্য কোনো সিদ্ধান্ত নেবেন। মোটামুটিভাবে গণভবন সহ ঢাকার রাজপথ এবং বলা যায় সমগ্র বাংলাদেশ এখন ছাত্র জনতার দখলে রয়েছে এবং সবাই তাকিয়ে আছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বক্তব্য রাখেন তার দিকে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।